লেবু নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে দুপুর থেকে। তো তখন প্রায় 12:30 বাজে। তো তখন কিন্তু আমি বেরোচ্ছি, মানে আমি একা না, দিদিও যাচ্ছে। আমরা বেরোচ্ছি হচ্ছে বাজারে। আর বাজারে কিন্তু আমরা যাচ্ছি বেসিক্যালি আমাদের দোকানে, তো তোমরা দেখতেই পাবে। আর এখানে কিন্তু আমাদের গাছে কাঁঠাল ফলেছে, দেখতেই পেলে তোমরা, যেটা খুবই টেস্টি হয় অ্যাকচুয়ালি। তো আমি অনেকক্ষণ কিন্তু বাইরে ওয়েট করার পর দিদি তাও আসছে না, তো ওকে অনেক ডাকাডাকি করার পর কিন্তু ও চলে এলো। এখন স্কুটি নিয়ে আমরা যাব এই দুপুরে এই রোদের মধ্যে বাজারে। তো বাজারে টুকটাক 2-3টা কাজ আছে। আমাদের হচ্ছে দোকানে যেতে হবে, তারপর হচ্ছে একটা দোকানে যেতে হবে, মানে 2-3টা দোকানে যেতে হবে বেসিক্যালি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি। আর ফার্স্টে কিন্তু চলে গিয়েছিলাম একেবারে দোকানে। তো দোকানে এসেই দেখছি যে বসে আছে কাকুরা, আর এদিকে কিন্তু দোকানটা একদমই ফাঁকা, যেহেতু দুপুরে দুপুরবেলা তো আর কোনো কাস্টমার আসবে না। সো ওই টাইমে ওই জন্য আসলাম, যাতে ফাঁকা থাকে। আর বেসিক্যালি কি কি গরমের জন্য যে কি কি কালেকশন এসেছে দোকানে, সেগুলি আর কি দিদি দেখতে গেছে। আমার কোনো এখানে ইন্টারেস্ট নেই, ওই দেখছে আর কি সব খুলে খুলে যে অ্যাকচুয়ালি কি কি এসেছে, কারণ ওর একটা নাকি টপ লাগবে। তো তাই তো এখানে এইগুলো কিন্তু এসেছে, এই শর্ট টপগুলো, যেগুলো অনেক আর কি ফেমাস, সবাই পরে আর কি। যাই হোক, তো এগুলাই দিদি দেখছে, বাট ওর খুব একটাও পছন্দ হচ্ছে না। তো যাই হোক, ও দেখছে আর কি এক এক করে সব। আবার অবশ্য আছে এই যে এই নতুন এগুলো কিন্তু এসেছে। তো যেহেতু নতুন মাল এসেছে, তো তাই অ্যাকচুয়ালি ওর আশা, কারণ ও অনেকদিন থেকেই বাড়িতে আছে আর দোকানে আসার দরকার ছিল ওর। তো তাই আমরা আর কি দোকানে এসেছি, আর একটা অবশ্যই দরকারেই এসেছি। তো তার ফাঁকেই আর কি এই জামা কাপড় দেখা। তো এখানে অনেকগুলো কালার ভ্যারাইটি দেখার পর ওর মনে হয় লাল একটা পছন্দ হয়েছে, ওটাই নিয়েছে, যেটা ফার্স্টে আর কি দেখেছে। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল ওর নেওয়া। তো ও হচ্ছে তারপর এগুলো সব গুছাতে লাগলো, আর আমি কিন্তু তারপরেই একটু সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দোকানটা। এর আগেও জাস্ট দেখিয়েছি বাইরে থেকে, তো আজকে চলো একেবারে তোমাদের ভালো করে দেখাই। তো এই সাইডটাই কিন্তু প্রথমেই শাড়ির কালেকশন, আর তার নিচে কিন্তু আছে হচ্ছে আমাদের টি শার্ট ছেলেদের। আর তারপরে এদিকে যেতে যেতে কিন্তু এই মাঝখানে দেখতে পাচ্ছ, এখানে সব জিন্স, তার মেয়ে ছেলে সবারই জিন্স। আর এখানে বিয়ের সব কয়েকটাই আর কি রাখা আছে, বিয়ের পাঞ্জাবির মতো কিছু একটা। আর দিদি যেই সাইডটাতে ছিল ওখানে কিন্তু সব মেয়েদের কালেকশন। সো ওখানে যেহেতু একটা কাস্টমার চলে এসেছে, তো আমি আর যেতে পারলাম না। তো এখানে কাস্টমার দেখছে হচ্ছে বাচ্চাদের টপ, আর দিদি যেখানে দেখছে ওইখানেই হচ্ছে বাচ্চা থেকে শুরু করে মেয়ে, বড় মেয়ে থেকে শুরু করে ছোট মেয়ে, সবার জন্য কালেকশন ওখানেই আছে। তো ভাগ ভাগ করে যেহেতু কালেকশন আছে, সেহেতু আমি দেখাই দিলাম। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম একেবারে দোকান থেকে। আর ওই যে লাল টপটা হাতে দেখতেই পাচ্ছ, এটাই নিয়েছে। তো যাই হোক, এখন নিয়ে আমরা চলে এলাম দোকানে আইসক্রিম খেতে, যেহেতু প্রচন্ড গরম পড়েছে। আর আমি কিন্তু একাই আইসক্রিম খাচ্ছি, দিদি খাচ্ছে না, কারণ ও চিনি খায় না। মানে যাই হোক, ওর ওটা ব্যাপার, আমি তো আইসক্রিম খাবো ভাই। তো যাই হোক, একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর ও কিন্তু যেহেতু আইসক্রিম খাবে না, সেহেতু কিন্তু আমরা চলে গেলাম আখের রসের দোকানে, ওখানে পাশেই ছিল। তো চলে এলাম এখানে, আর এখানে ও নিয়ে নিল 1 গ্লাস হচ্ছে আখের রস। তো এরপর আখের রসটাও শেষ করেও আমরা আর একটা দোকানে যাব। তো পুরো ভ্লগটা কিন্তু দেখো, স্কিপ কইরো না কেউ, তো অনেক বড় হতে চলেছে ভ্লগটা। তো এরপর কিন্তু ও আখের রস দিয়ে দিল। আমারও খেতে ইচ্ছে করছে, বাট যেহেতু আইসক্রিম খাচ্ছি সেহেতু আমি খাবো না। তো এই রোদের মধ্যে কিন্তু এগুলো খেতে ভালোই লাগছে। আর যাই হোক, তারপর দোকানে চলে এলাম। এখানে এসেছি বেসিক্যালি বেসন নিতে, মানে এটা একটা দরকারে নিতে এসেছি। তো যাই হোক, এখানে বেসন নিতে নিতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একেবারে বাড়ির দিকে, আর বাড়িতেও চলে এসেছি প্রায়। তো একেবারে আমি একটু জাস্ট ক্লিপ নিয়ে নিলাম বাড়ি যাওয়ার সময়, কারণ এই রোদে আর আমার ভিডিও করার একটুও মুড নেই। তো যাই হোক, একেবারে বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি এসেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আবার।
তো বেরিয়ে পড়ার আগে কিন্তু মা আবার আমাকে ডেকে নিল, আর দেখলাম যে এখানে ভাই হয়েছে পটলের মালাইকারি, মানে ফার্স্ট টাইম হলো সেহেতু আমি অনেক শক। আর আমরা কেউই জানি না যে মা রান্নাঘরে কি রান্না করছে অ্যাকচুয়ালি। আর এখানে কিন্তু আমের চাটনিও হচ্ছে, আর এখানে হচ্ছে কাঁচা কলার ভাজা, আর এটাও কিন্তু খুবই টেস্টি হয়। কাঁচা কলার ভাজাটা আমি খাই, খুবই ভালো, হেলথের জন্য তো খুবই ভালো, আর খুবই টেস্টিও হয়। তো যাই হোক, যেহেতু এত সুন্দর রান্না করেছে আর আমরাও যাচ্ছি কাকিমণিদের বাড়ির দিকে, তো মা বললো যে একটু টেস্ট করার জন্য নিয়ে যেতে, যেহেতু প্রথমবার এটা হয়েছে। মানে মার অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে পটলের পোস্ত রান্না করার কথা ছিল, বাট মা হচ্ছে মালাইকারি রান্না করেছে, আর খুবই টেস্টি হয়েছে খেতে। আমি ওদিক থেকে এসেই খেতে বসবো, তো তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কেমন টেস্ট হয়েছে। তো ওইদিকে কাকুনিদের বাড়ি চলে এলাম, আর আমি কিন্তু কাকুনি বলি, সো স্কিপ করে যাও তোমরা। তো এখানে কিন্তু বুনু আবার কিনেছে নতুন সাইকেল, এসেই জাস্ট একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আমি তোমাদেরকে কতদিন ধরে বলছিলাম আমি সাইকেল কিনবো বলে, অবশেষে এখন কিনে নিলাম সাইকেল। হ্যাঁ, এটা কি দেখুন গাইস, কেমন আছে সাইকেলটা বলুন। হয়ে গেছে, যাও দেখি আমি বলি। হ্যালো গাইস, দেখুন আমার সাইকেলটা আমার দিদি চালাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, বসবাও আমি অনেকদিন সাইকেল চালাই। ভালোই তো সাইকেল আছে, আরামসে চলে যাবে বাজার থেকে, বুঝতে হবে না। তো এটা কিন্তু হচ্ছে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের বাড়ির 10 কিলোমিটার পর এই জঙ্গলটা আছে। তো এখানে কিন্তু আমরা যাচ্ছি লেবু চুরি করতে বেসিক্যালি। তো এগুলো কিন্তু একবার মরে গেছে, এখানে অ্যাসিড বৃষ্টি হয়েছিল গাইস। এই যে এই যে এই যে এই যে এখানে এখানে এখানে। ও নাইস। তো এখানে অনেক লেবু আছে, কিন্তু ভিতরে আই থিঙ্ক ঢুকতে হবে। দেখ হাত আস্তে আস্তে বলো, আস্তে দেখিস পোকা টোকা কামড় দিবে এবার, দেখিস এখানে তো টুক করে লেবু দেবে। এই ব্লগটা যদি এরা দেখে, হ্যাঁ নিচ্ছি, এখন ওরা লেবু নিচ্ছে। তো দেখতেই পেলে যে আমরা একেবারে অনেক লেবু টেবু নিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছি এখন। ভয় লাগে আমার। সো গাইজ, এত কিছু এখন দিলাম কাকিমুনিদের বাড়ি থেকে। তো কাকিমুনিদের বাড়ি থেকে এসে কিন্তু দেখছো যে বুনু এখানে সাইকেলটা রাখলো, আর বাড়িতেও এলো আমাদের, যেহেতু সাইকেলটা নতুন কিনেছে ওটাই দেখাতে। আর এইদিকে কিন্তু নিয়ে এসেছে একেবারে অনেকগুলো একবারে লেবু, আর এখানে হচ্ছে অনেক আম কাকুনি যেটা দিয়েছে, আর ওখানে কিন্তু নারকেল ছিল। নারকেলটা বেসিক্যালি ছোলার জন্য, ধুনা জ্বালানোর জন্য। তো ডিশটা আসা এখনো বাকি, তো চলো দেখা যাক কি ডিশ আসছে গাইস। তো তারপরে কিন্তু আমি হাত মুখ ধুয়ে বসেই পড়েছি, দেখলেই তোমরা ক্লিপটা। আর এইদিকে কিন্তু আমাদেরকে মা দিয়ে দিল ভাত, আর এখানে কিন্তু দিয়ে দিল ওই পটলের মালাইকারি। তো এখানে আমি খাচ্ছি, যেটা খুবই টেস্টি সত্যি, মানে প্রথমবার হলেও যে এত টেস্টি হবে আমরা ভাবিনি, খুবই ভালো হয়েছে। আর তারপরেই মাও খেতে বসে গেল, তো 3 জনে আমরা খাচ্ছি এখানে, খুবই ভালো হয়েছে। আর এখানে কিন্তু মাঝখানে আছে আমের চাটনিটা, তাই আমি কিন্তু তাড়াতাড়ি খাচ্ছিলাম যাতে চাটনিটা তাড়াতাড়ি খেতে পারি। আর ভাইও খাচ্ছে ওদিকে, ও একটু রাগ হয়ে গেছে কারণ ও পটল খায় না, তো ও শুধু গ্রেভি নিয়েই ভাত খাচ্ছে। আর তারপরে বিকালে আমি একবারে শুট করছি, কারণ বিকালে আমি বেরোচ্ছি একটু বাজারে একটা ছোট্ট কাজে, যেটা আমি শুট করতে পারিনি, বাট বেরোচ্ছি, এটাই আমি দেখাতে পেরেছি। তো চলো একেবারে এখন বাজার যাওয়া যাক। আর যেহেতু আমি শুট করিনি, সেহেতু একেবারে বাজার থেকে এসে একেবারে সন্ধ্যাবেলা আমি কিন্তু শুট করেছি। তো সন্ধ্যাবেলায় যে আমি খেতে বসে গেছি, এখানে আমি খাচ্ছি হচ্ছে চা আদা দিয়ে, আর এখানে পেঁয়াজ আর চানাচুর আর মুড়ি দিয়ে খাচ্ছি। তো ভিডিওটাও আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।